তো फ्रेंड्स আমাদের এখানে প্রায় সবাই ভূমিহীন কৃষক বন্ধু টাকা পেয়ে গেছে। আপনি কি এখনো আপনার ভূমিহীন কৃষক বন্ধু টাকা পাননি? যদি আপনি ভূমিহীন কৃষক বন্ধু টাকা এখনো পাননি, তো আপনি কেন টাকাটি পাননি, আপনি কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে, বা আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে আপনার ভূমিহীন কৃষক বন্ধুর পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি, তো আপনি কিভাবে কি ঠিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনি যদি অ্যাপ্লিকেশন করেছেন ভূমিহীন কৃষক বন্ধুর জন্য, তো আপনি এখনো যদি পেমেন্ট পাননি, তো পেমেন্ট কেন পাননি ওটা চেক করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে www.kৃষকবন্ধু.wb.gov.in এগ্রিকালচার লেবার লিখে সার্চ করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এখানে এই ব্যানার গুলো রানিং হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে ক্ষেত মজুরদের আর্থিক অনুদানের প্রকল্প, মানে এই পোর্টালটি ক্ষেত মজুরদের আর্থিক অনুদান দেওয়ার জন্য বানানো হয়েছে। মানে আপনাকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভূমিহীন কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে, বছরে দুইবার দেওয়া হবে, 2000 করে দেওয়া হবে। তো আমাদের এখানে প্রায় সবাই টাকা পেয়ে গেছেন। যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি আসেনি, তো আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি এই পেজে চলে আসবেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এবার এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে অ্যাবাউট প্রজেক্ট দেখাবে, মানে এই যে প্রজেক্টটি ভূমিহীন কৃষক বন্ধু, এই প্রজেক্ট সম্পর্কে আপনি জানতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তো এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে হেল্পলাইনে কল করতে পারবেন, আপনি এখান থেকে ফর্মও ডাউনলোড করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সার্চ, মানে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি পেমেন্ট পেয়েছেন কি পাননি, বা আপনার এন্ট্রি হয়েছে কি হয়নি, সমস্ত কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে, এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকলে আপনি এখান থেকে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো যদি আপনি ওখানে স্ট্যাটাসে ক্লিক করে আপনার কাছে যদি ডাইরেক্ট এই পেজ না আসে সার্ভারের প্রবলেমের জন্য, তো এই পেজের লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। ডাইরেক্ট আমি এই পেজটাই শুধু আপনাকে দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এবার এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর ফ্রেন্ডস আমি আপনাকে বারবার করে বলছি, আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে সেম প্রসেসই করবেন, মানে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো এখানে আপনার নাম দেখাবে, যদি আপনার এন্ট্রি হয়ে গেছে তো আপনাকে এখানে আপনার ডিটেলসগুলো দেখাবে। যদি আপনার এন্ট্রি না হয় তো আপনাকে এখানে নো ডেটা ফাউন্ড বলে দেখাবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, আপনার ডিস্ট্রিক্ট দেখাবে, এখানে ব্লকের নাম দেখাবে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে আমি যে ক্যান্ডিডেটের স্ট্যাটাসটি চেক করছি, কেননা আমি একজন যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছি, আমি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না, তো তাই জন্য আমি অ্যাপ্লিকেশন করিনি। তো আমি যার স্ট্যাটাসটি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, ও এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ফাইল জেনারেট। যদি আপনার পেমেন্ট ফাইল জেনারেট দেখায় তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনি চেক করুন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপডেট করুন, আপনি বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। ইনকেস যদি আপনার কোনো প্রবলেমের জন্য এখানে রিজেক্ট দেখায় বা ফেল দেখায়, তো আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে কি নেই, বা আপনি অন্য কোনো স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো স্কিম পাচ্ছেন কি পাচ্ছেন না, ওগুলো জিনিস চেক করতে হবে। যদি আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো স্কিমে টাকা পাচ্ছেন, যেমন লক্ষ্মী ভান্ডারের টাকা, কৃষক বন্ধুর টাকা, এগুলো স্কিমে যদি টাকা পান, তাহলে আপনি ভূমিহীন কৃষক বন্ধুর টাকা পাবেন না। তো অবশ্যই আপনি মনে রাখবেন। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ফেলড হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ আছে কি নেই, ওটা আপনি অবশ্যই চেক করবেন। তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকবে, তাহলে আপনি গভর্নমেন্টের কোনো সাবসিডির টাকা পাবেন না। আপনি অবশ্যই জানেন
গভর্নমেন্টে এখন সমস্ত স্কিমের টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো আসছে। মানে আগে কি হতো, আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট করতো, এখন আর ওই সিস্টেম হচ্ছে না। এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে যে টাকাটি আসছে আধার কার্ডের নাম্বার দিয়ে, আপনার ধরুন একটা থেকে তিনটা চারটা অ্যাকাউন্ট আছে, আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা থাকবে আপনার ওই অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হবে। এবার যদি আপনার আধার সিডিং করা না থাকবে তাহলে আপনি গভর্নমেন্টের কোনো সাবসিডি টাকা পাবেন না, যেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বা কৃষক বন্ধুর টাকা বা আপনার অনেক রকম স্কলারশিপ আছে, বৃদ্ধ ভাতার টাকা, কোনো স্কিমের টাকা পাবেন না, যেমন গ্যাসের টাকা, সাবসিডির টাকা পাবেন না। তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড এখনো পর্যন্ত লিঙ্ক করা নেই, তো আপনি অবশ্যই নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই ওটা চেক করতে পারবেন। আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তো ওই ভিডিওগুলো আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট মানে ভিডিওগুলো দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন, আধার সেটিং করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার পেমেন্ট এখনো পর্যন্ত না আসে তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের ছোট ছোট প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি আপনাকে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।